নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না, পনির রেজালা। আচ্ছা, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তা যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমরা যাতে আমার কথা বুঝতে পারো। আচ্ছা, পনিরটা তো নিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু আমি অনেকক্ষণ মানে প্যাকেটটা খুলে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু পনিরটা বেশ নরম হয়, সেজন্য আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পনিরটা জল থেকে তুলে জল ঝরিয়ে এবার এটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পনিরটা কেটে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি একটু ওপর থেকে এমনি নুন একটু হালকা করে অল্প নুন দিয়ে কিন্তু একটুখানি এটাকে একটু মাখিয়ে নেব। নিয়ে এটাকে এবার রেখে দেবো। পরে পরে এটাকে কিন্তু আমি ভাজবো, সেই জন্য কিন্তু এটাকে আগে নুন দিয়ে একটুখানি মেখে রাখলাম। এবার আর কী কী নিয়েছি, অবশ্যই যেহেতু রেজালা করব, টক দই নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো, এখানে আছে কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা, আছে পোস্ত। আচ্ছা, প্রথমে আমি মিক্সির মধ্যে পোস্তটাকে কিন্তু একটু শুধু গুঁড়ো করে নেব। পোস্তটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি একটু হালকা করে। এবার এর মধ্যে একে একে জল ছড়ানো টক দইটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাজুটা, কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা আটকিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। প্রথমে কিন্তু কোনো জল দেবো না, যেহেতু টক দইটা আছে সেই জন্য। আচ্ছা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। দিয়ে এবার তেলটা একটু গরম করে নিয়েছি ভালো করে। এবার প্রথমে যেটা করব, পনিরগুলোকে কিন্তু এবার হালকা করে ভেজে নেব। সেই জন্য পনিরের টুকরোগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াই থেকে পনিরটা একটু ভাজা হয়ে গেছে, ওইখানে আর একটু তেল দিয়েছি। আর তেলের সাথে কিন্তু আমি এখানে একটু ঘিও ব্যবহার করেছি। পনির রান্নাটাতে কিন্তু একটু ঘি দিয়েও ব্যবহার করলাম। কড়াইতে কিন্তু তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে, দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। ফোড়নটা হয়ে যাওয়ার পরেই মিক্সির মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। যেহেতু সবই এখানে কাজ আছে, কাজু আছে, পোস্ত আছে। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর জল ব্যবহার করব না। ঝোলটাকে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য দেবো আর কি, ঝাল নয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে এটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর যেহেতু রেজালা করব, রেজালা কিন্তু একটু এরকম লালচে লালচে রঙ হয় ঝোলের। দেখো, এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, রেজালাটা কিন্তু হয়ে গেছে, ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, মানে মশলাটা কষে গেছিলো। এবার এখানে আমি আরেকটু জল দিলাম, যেহেতু ওটা আবার পনিরটা দেবো, পনিরটা একটুখানি মশলার সাথে ফুটবে, সেই জন্য কিন্তু প্রথমে ভেবেছিলাম জল দেবো না, কিন্তু আরেকটু জল দিলাম, যেহেতু মশলাটা কষিয়েছি অনেকটাই। এবার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার দেখো, এর মধ্যে এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়েও কিন্তু একটু ফোটাতে হবে, নাহলে কিন্তু পনিরের মধ্যে মশলাগুলো ঢুকবে না। সেই জন্য কিন্তু এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরটা কিন্তু এবার ফুটতে শুরু করবে।
পনির রেজালা কিন্তু আমার একদম তৈরি, ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এবার এখানে আমি একটু ওপর থেকে কেওড়ার জল, অল্প পরিমাণে কেওড়ার জল আর একটু গোলাপ জল দেবো। এটা তো জাস্ট সেন্টের জন্য কিন্তু ব্যবহার করেছি। একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ একটুখানি ফুটবে, একটুখানি ফুটতে দেবো, তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে পনির রেজালা। হয়ে গেছে পনির রেজালা, দারুণ হয়েছে, কালারটা দেখো, নিরামিষ দিনে দুর্ধর্ষ। তোমরাও কিন্তু এবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।